মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফুলুরির ঝাল। ফুলুরিটা আমি কিভাবে করেছি সেটা আমি পরে বলে দেবো আপনাদের। এখানে আমি কিছু মশলা তৈরি করছি। দেখুন, এটা সম্পূর্ণ নিরামিষভাবে করব। আমি এখানে হাফ বাটি মতন ধনেপাতা নিয়েছি, 2টো টমেটো, 3টে কাঁচা লঙ্কা। আর ঝালটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। আর দিয়েছি 1 ইঞ্চি মতন আদা, একটু টুকরো করে নিয়েছি। এবার আমি মশলাটাকে পেস্ট করে নেব, মিহি পেস্ট করব। আর কিছু মশলা আমি ভিজিয়ে রাখবো, যেটা আমি রান্নায় কষানোর সময় ব্যবহার করব। দেখুন, একটা বাটিতে আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট আমি এখানে তৈরি করব। আর সামান্য হলুদ আমি এতে দেব, দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি এটা ভিজিয়ে রাখব। আর একটু চিনি দিয়েছি, সেটা স্বাদ বুঝে। আপনারা যদি চান তাহলে ব্যবহার নাও করতে পারেন। দেখুন, একটু উষ্ণ গরম জল দিয়ে আমি মশলাটা ভিজিয়ে রাখব। মশলাটা সুন্দর ফুলে উঠবে এবং এর স্বাদও খুব ভালো লাগে। দেখুন, মশলাটা আমি ভিজিয়ে রাখছি। এবার একটা কড়াইতে আমি একটু তেল গরম করব। পরিমাণ মতন তেল আমি এখানে ব্যবহার করেছি। আর তার আগেই আমি ফুলুরিটা ভেজে নিয়েছি। সেই ভাজা তেলের মধ্যেই আমি আর সামান্য অল্প একটু তেল দিয়েছি। এতে এই রান্নায় খুব একটা তেলের প্রয়োজন হয় না, যেহেতু ফুলুরিটা ভাজা থাকে, ভাজার মধ্যে অনেকটাই তেল থাকে। এখানে আমি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2-3টে মতন ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়েছি। হালকা একটু গন্ধ বেরোলে তারপর আমি কেটে রাখা আলুটা এখানে দেব। আলুগুলো দেখুন, আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ আমার ফুলুরিটাও বড়। এবার আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে সামান্য একটু ভাজা করে নেব। আলুগুলো একটু বেশ ভাজা মতন করে নেব। দেখুন, ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি ফুলুরিটা যেরকমভাবে বড় করেছি, আলুগুলো আমি ঠিক একই পরিমাপ মতো রেখে কেটে নিয়েছি। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি ভিজিয়ে রাখা মশলাটা এতে দেব। ভালো করে একটু কষিয়ে নেব। জিরে বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি বেটে রাখা মশলাটা এতে মেশাবো। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা প্রায় কষে এসেছে। আর যেহেতু আলুটা একটু ভেজে নিয়েছি, তাই মশলাটা কষাতে খুব একটা সময় নেবে না। এবার আমি বেটে রাখা মশলাটা এতে ব্যবহার করব। আর যেহেতু টমেটো দেয়া রয়েছে, টমেটোটা শেষে ব্যবহার করলে পরে রঙটা খুব সুন্দর আসে। দেখুন, আমি ভালো করে মিশিয়ে নেব। টমেটোটার কাঁচা গন্ধ, আদার গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি একটু সুন্দর করে কষিয়ে নেব। আমি একটু ঢাকনা দিয়ে কষাবো, যাতে বড় আলু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর আঁচটা এই সময় আমি একদম কমিয়েই রেখেছি। মশলাটা আমার প্রায় হয়ে এসেছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, মশলাটা নিচে লেগে যাচ্ছে। আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। করে দেখবেন, অবশ্যই ভীষণ ভালো লাগবে। আর খেতে খুব ভালো লাগে, কারণ এটা সম্পূর্ণ নিরামিষভাবে করা। আপনারা নিরামিষ দিনে এটা বানিয়ে নিতে পারেন। আমার মশলাটা সম্পূর্ণ কষে গেছে এবং আলুটাও আমার সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি পরিমাণ মতন ঝোল এতে ব্যবহার করব।
আমি এতে গরম জল ব্যবহার করেছি। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু ঢেকে রাখবো। এই সময় লবণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ ঝোলটা দেওয়ার পরে একটু লবণের প্রয়োজন হয়। আর ফুলুরিতেও একটু লবণ আছে। ঝোলটা ভালো ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা ফুলুরিগুলো এতে দিয়ে দেব। আমি ফুলুরিগুলো তৈরি করে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম এবং সেগুলোকে তেলে আরেকবার করে ভেজে নিয়েছি। দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলুরিগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুলুরিগুলো আমি মাঝখান থেকে কেটে আমি আরেকবার করে ভেজে নিয়েছি। করে দেখবেন, অবশ্যই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার ফুলুরির ঝাল প্রায় তৈরি হয়ে গেছে। আর যেহেতু এটা বেসনে করা, খুব তাড়াতাড়ি ঝোলটাও টেনে নেবে, তাই এতে একটু ঝোলের পরিমাণ বেশি দিতে হয়। এটা যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা আর একটু ঘি ছড়িয়ে দেবো। আমার ফুলুরির তরকারি একদম তৈরি হয়ে গেছে। দেখুন, আপনারা চাইলে একটু গরম মশলা দিতে পারেন। আর এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই খুব সহজেই নিরামিষ দিনে বানিয়ে নেওয়া যায়। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পাশে থাকবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন আমার ফুলুরির ঝাল পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।